ব্রেকিং নিউজ, মাশরাফির ইনজুরিতে কপাল খুলে গেল সাব্বির রহমানের। মাঠে নামার আগেই পেলেন সুখবর। এ নিয়ে যা বললেন সিলেট স্ট্রাইকারের ম্যানেজার নাফিজ ইকবাল। হ্যাঁ প্রিয় দর্শক, এই সবের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর 10ম আসর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা ডমিনেটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই খেলা শুরু হবে দুপুর 2:30 দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। তবে এই ম্যাচে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সিলেট স্ট্রাইকারের মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। কেননা প্রথম ম্যাচেই মাশরাফিকে পাচ্ছে না সিলেট স্ট্রাইকার। ইনজুরি থেকে এখনো সুস্থ হতে পারেনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এমনকি এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেনি মাশরাফি বিন মুর্তজা। তাই তো সিলেট দলকে নিয়ে চিন্তিত দলের ম্যানেজার নাফিজ ইকবাল বলেন মাশরাফি এখনো আমাদের সঙ্গে যোগ দিতে পারেনি, তার বেশ কিছু ইনজুরি রয়েছে। আশা রাখছি সে আগামী 2-3 দিনের মধ্যে ফিট হয়ে আসবে। সে এখনো খেলার মতো ফিট না। 2 ম্যাচ আমরা তাকে পাবো না। প্রথম 2 ম্যাচে মাশরাফিকে আমরা পাচ্ছি না, এটা সব থেকেই খারাপ বিষয়। তবে অধিনায়কত্ব পালন করবে কে, এমন প্রশ্নের জবাবে নাফিজ ইকবাল বলেন, আমরা এখনো ঠিক করিনি। আগামীকাল খেলার আগে আমরা সবাইকে জানাবো। তবে আমরা এমন কাউকে অধিনায়ক করতে চাই যে চাপ নিবে না। এক্ষেত্রে আমরা সবাই চাই সাব্বির রহমানকে অধিনায়ক করতে। ভবিষ্যৎ বিপিএল এর কথা মাথায় রেখে সাব্বির রহমানকে আমরা দলে নিয়েছি। সেই অনুযায়ী তাকে নিয়ে আমরা কিছু পরিকল্পনাও করেছি। সে ঘরোয়া লিগে রাজশাহীর হয়ে অধিনায়কত্ব করে আসছে অনেকদিন হলো। গতকালের প্রস্তুতি ম্যাচেও সাব্বির রহমান অধিনায়ক ছিলেন, সেখানে সে অধিনায়ক হিসেবে ভালো খেলেছে। তাই আমরা সবাই চাই সাব্বির রহমান অধিনায়ক হোক। তবে টিমের মালিকের সঙ্গে আমাদের কথা বলা উচিত। আজ রাতে তাদের সঙ্গে আলোচনা হবে, এরপরই জানানো হবে কে হচ্ছে সিলেটের ক্যাপ্টেন। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।